ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হেসে খেলে হেসেল। দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্টর মধ্যে বাজার বসে গেছে। কি হবে না হবে সবটাই বলছি। তার আগে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ভিডিও ভালো লাগার জন্য। আর মানে এটা আমি ধরে নিয়েছি যে তোমাদের ভিডিও ভালো লাগছে, কারণ কেউ তো কিছু জানাও না, দু একজন বাদে। তো যাই হোক, আশা রাখছি হয়তো ভালো লাগছে। তো এখানে আজকে দেখতেই পাচ্ছ অনেক কিছু সম্ভার, কি হতে চলেছে না হতে চলেছে সে সবই বলবো। তবে এই যে হাই, আজকে উনি একটু ওই ঘরে একটা ফোনে ধরতে গেছিলো বলে আজকে ওনার জায়গায় আমি দাঁড়িয়েছি, আমার জায়গায় উনি দাঁড়িয়েছে। তবে যাই হোক, রান্না উনিই করবে, আমি করব না। তো আমি শুধু বলে দিই কি হবে কি না হবে। তো তখন তুমি তেল দিতে থাকো না কড়াইতে, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। আচ্ছা, আজকে প্রথমে দেখছো এখানে বুঝতেই পারছো মাথা রয়েছে মাছের। তো এই মাছের মাথা, এই আলু, আরও কিছু সেদ্ধ আলু আছে, এটাও সেদ্ধ করে রাখা আলু, আর একটু আলু সেদ্ধ আছে এখানে। তো এই দিয়ে হবে মাথা ঘন্ট। আর একটা মাথা ঘন্ট, মুড়ি ঘন্ট সবাই জানে, আমি দিলাম মাথা ঘন্ট। এনি প্রবলেম? নেই প্রবলেম। আর একটা এখানে দেখতে পাচ্ছ একদম মিক্স সবজি, যাতে আছে বেগুন, শিম, কাঁচা টমেটো, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, আর এখানে আছে ধনেপাতা, আর এটা গাং মোড়লা। তাই এটা হচ্ছে মিক্স মোড়লা। অনেক বুদ্ধি খাটিয়ে বার করতে হয় নাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, যেহেতু মিক্স ভেজ আছে আর মোড়লার সাথে, তাই মিক্স মোড়লা। আর এখানে মাথা ঘন্ট। এখানে দেখতেই পাচ্ছ এটা সম্ভবত রসুন আর পেঁয়াজ বাটা, আদা আছে এটাতে, আচ্ছা আদা রসুন পেঁয়াজ বাটা, এখানে মশলা। তো এই হলো ব্যাপার সব কিছু। তো চলো শুরু করে দেওয়া যাক। মাথা ঘন্ট মিক্স মোড়লা হয়ে গেছে, ঘষাঘষি। আচ্ছা, তো যেটা বলার, যে তোমরা তো যেটা দেখে ভিডিওর থাম্বনেইল যেটা দেখে তোমরা এসছো ভিডিওটা দেখতে, সেটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা। এটা আমি কেন দিয়েছি সেটা আমি বলে দিই, কারণ আমি কোনো কিছু লুকিয়ে রাখি না, আমি সবটাই ক্লিয়ার করি। আগে প্রথমে এখানে মোড়লা মাছ ভাজা হবে, অ্যান্ড দেন সেই তেলে মাথা ভাজা হবে মাছের। তো হলো না মাছের তেলে মাছ ভাজা, তো জাস্ট ফর একটা ফান আমি এই নামটাই দিলাম, মাছের তেলে মাছ ভাজা। দেখো কেমন করে হয়। তো সেটাই জন্যই এই নামটা দেওয়া। আর জানি না এটা কতটা নেসেসারি বলে দেওয়াটা, বাট বলে দিলাম, আমার ইচ্ছে হলো তাই। অ্যাকচুয়ালি বলার কিছু নেই লাইন, তাই জন্য বলে দিলাম। গরম হয়ে গেছে তেল, এবার যাবে কি যাচ্ছে, গাং মোড়লা। গাং মোড়লা। ও ওনার খুব আজকে আনন্দ, সব পছন্দের জিনিস, গাং মোড়লা, মাছের মাথা, ভীষণ পছন্দ। আচ্ছা, এই গাং মোড়লাটা কত গ্রাম এনেছো তুমি? 250 গ্রাম গাং মোড়লা। কত করে এখন বাজারে গাং মোড়লা? গাং মোড়লা নিয়েছে 170 টাকা। 170 টাকা কিলো। আচ্ছা, তুমি এনেছো 250 গ্রাম। আচ্ছা, আর মাছের মাথাটা কত নিয়েছে? এদিকে আনো। মাথা নিয়েছে 50 টাকা, একটা মাথা 50 টাকা। আচ্ছা, মোটামুটি এই পিসটা দেখে বোঝাই যাচ্ছে মাথাটা যথেষ্ট বড়। তো একটা মাথা নিয়েছে 50 টাকা, তার মানে মাছের মাথা 50 আর গাং মোড়লা 250 গ্রাম এনেছে, 170 টাকা করে কিলো। যথেষ্ট স্বল্পই আছে, কারণ আমি একটু হিসেব রাখি, যে বিশাল কিছু খরচ হয়ে গেল কি না ব্লগের পেছনে। তো সেই জন্যেই এই হিসেবটা বলে দেওয়া, আর এমনি তো একটা নলেজও হয়। আর সবজি যে এনেছো, দেখি সবজির বাটিটা দাও এদিকে। সবজি তো আগে আনা ছিল ঘরে। ও আচ্ছা, তো এই মিক্স সবজির বাটিটা এখানে দাও আমাকে। তো তোমরা এই মিক্স সবজিতে যে কোনো সবজি দেওয়া যেতে পারে, তো এখানে মূলও অ্যাড করা যেতে পারে, এখানে ফুলকপি অ্যাড করা যেতে পারে, ফুলকপির ডাঁটা যেগুলো হয়, মানে একটু বড় বড় যে ফুলকপির আর কি ইগুলো থাকে, ডাঁটা ঠিক না, মানে ওই ফুলকপির
নিচের অংশটা আর কি, ফুলের নিচের অংশটা, ওগুলো দিয়েও বেশ করা যেতে পারে জিনিসটা। আর যে কোনো ধরনের জিনিস দিয়েই করা যেতে পারে। তো মিক্স করার জন্য ভেজ তুমি যেটা ইউজ করবে তোমরা সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে মোরলা মাছ ভাজাটা হচ্ছে, তো মোরলা মাছটা ভেজে নিক মা, গাং মোরলা ভেজে নিক, তারপরে আসছি। এক ধাপ নেমে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, আরেক ধাপ বসে গেল। আচ্ছা মা, দিদার কোনো গল্প নেই? দিদা তো রান্নায় খুব ভালো ছিলেন, তো মানে দিদা কিভাবে গাং মোরলা করতো, স্পেশাল কিভাবে করতো? হ্যাঁ, ম্যাক্সিমাম দিন। হ্যাঁ, দিদা কি করতো, গাং মোরলাটাকে সব মশলা দিয়ে মাখতো। আর তুমি দিদা দিয়ে বলছো মানে তো বোঝা যাচ্ছে তোমার দিদা। মা বলো। হ্যাঁ, মা কি করতো, গাং মোরলাটাকে সব মশলা দিয়ে মাখতো। আচ্ছা, মানে রেগুলার মশলা? হ্যাঁ, যেমন রেগুলার লঙ্কা বাটা, আর আমাদের গুঁড়া লঙ্কা খেত না। আচ্ছা, মা শিলের মধ্যে বেটে নিত। আচ্ছা, পেঁয়াজ রসুন সব বেটে আচ্ছা, মশলাটাকে পুরো মাখতো। আমার চোখে আলোটা লাগছে। হ্যাঁ, তারপর পুরো মেখে তারপরে মা কি করতো, তেল যেই গরম হতো, বেগুন আর পেঁয়াজ, শীতকালে পেঁয়াজ কলি দিত, আর গরমকালে শুধু সরু সরু করে বেগুন কেটে দিত, কালো জিরে ফোড়ন দিত, দিয়ে বেগুনটা দিয়ে দিত, যে বেগুনটা একটু ভাজা ভাজা হতো মাছটা দিয়ে দিত, দিয়ে এরম করে আর একটু খুলেই কড়াইটা এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে করতো, নাড়াতো। আর কি করতো, এরম করে ওরম করতো, এরম করতো। আর বেশি করে তেল লাগে ওটা, কড়াইতে লেগে গেলে তো উঠবে না। আচ্ছা আচ্ছা, তারপরে মাছগুলো এরম করে উঠতো, এরকম করে তারপর। এটা কি গঙ্গার মাছ, গাং মোরলা বলা হয়? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, মাছের মাথাতে কি বলছিলে, ছোটবেলায় খেতে ভালো লাগতো না মাছের মাথা? মা তারপরে বলতো যে এরকমভাবে রান্না করতে খা, তারপরে করতো, তো খেতাম, তখন আবার টেস্ট লাগবে, তখন ভাবতাম। কিভাবে করতো দিদা মাছের মাথা? ওই লম্বা করে আলু কাটতো, আলু কেটে তারপরে সাদা জিরে ফোড়ন দিত, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব বাটা দিয়ে মাথাটাকে কড়া করে ভেজে নিত, ভেজে নিয়ে ওই জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিত, যে আলু ভাজা হতো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিত। আচ্ছা, যে আলুগুলো ভাজা হতো তারপরে মা মশলাটাকে দিয়ে দিত, মানে সাদা জিরে দিয়ে তারপর পেঁয়াজ আর দিয়ে দিত। হ্যাঁ, তারপরে দিয়ে মা আলু টালু দিয়ে যেই কষে কষে আসতো, মাথাটা দিয়ে একটু হালকা করে জল দিয়ে ঢেকে দিত, একদম আধা শুকনো আধা ওই হয়ে আসতো, নামিয়ে নিত। আর তেল আমাদের তো বাটা লঙ্কায় খেতো মা, আমার বাবা কোনোদিন চুড়া লঙ্কা খেতো না, বাটা লঙ্কা। হ্যাঁ, দিদা তো সবসময় বাটা লঙ্কাটাই করতো। হ্যাঁ, মা ওই লঙ্কা ভিজিয়ে রাখতো সকালবেলা জলে, শুকনো লঙ্কা। হ্যাঁ, তাহলে বাটাটা ভালো হবে তাড়াতাড়ি। এটা তো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। এইবার হচ্ছে আমি যে নামটা দিয়ে ভিডিওটা ছেড়েছি, মানে এই কারণে ছেড়েছি, মাছের তেলে মাছ ভাজা। আমি একটু ডিফারেন্ট করতে পছন্দ করি। আমি জানি না তোমাদের কেমন লাগে, কারণ তোমরা এইসব নিয়ে তো কিছু বলো টলো না আমাকে, বললে খুব একটা খারাপ লাগে না, চাইলে বলতেই পারো যে কেমন লাগে। তো এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেওয়ার পালা। বেশ ক্রিস্পি ভাজা হয়েছে। ওই তেল সরিয়ে কড়াই ধুয়ে এখন নতুন তেল যাচ্ছে। এবার প্রথমে হবে মাথা ঘন্ট, তার জন্য তেল চলে গেছে। ফোড়ন কি যাবে? সাদা জিরে ফোড়ন যাবে। আচ্ছা, চলে গেছে জিরে, গোটা জিরে, পেঁয়াজ, এবার যাবে গেল পেঁয়াজ, এবার যাবে সেদ্ধ করে রাখা আলু, এটার মধ্যে আলুটাকে নাড়িয়ে নিই। এবার বাটা মশলায় যাবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা কি দুটো তরকারিরই বাটা মশলা? না,
শুধু মুড়ি ঘন্টের মানে মাথা ঘন্টের? আচ্ছা, চিনি। তাহলে কটা পেঁয়াজ দিয়েছো? এটা হ্যাঁ, এটাই দিয়েছি আমি দুটো বড়, 3টে ছোট, 5টা। 5খানা পেঁয়াজ? হ্যাঁ, মাথার ঘন্টতে। আচ্ছা, আর আদা কতটা দিয়েছো? আদা বেশি দেয়নি, আদা কম দিয়েছি। কতটা সাইজ দেখো? এরম সাইজ। আচ্ছা, আর রসুন? এটাকে টুকরো করে করে দিয়েছি। রসুন 4 কোয়া। একটু লবণ দেবো। আরেকটা তো বলিস গোবিন্দভোগ চালের কথাটা। মাথা ঘন্ট বলেছি মানে সবাই আন্দাজ করেই নিয়েছে যে গোবিন্দভোগ চাল আছে। গোবিন্দভোগ চাল ছাড়া আবার মাথা ঘন্ট হয়? যেহেতু আলু সেদ্ধ করে রাখা না, তাই বেশি ভাজাটা দরকার নেই। চলে গেল মশলা। এনার্জি ডাউন। আচ্ছা, গোবিন্দভোগ চাল কখন দেবে? এখনই দেবো, মশলা কখনই। আচ্ছা, হয়ে যাচ্ছে গোবিন্দভোগ চাল। মশলা কষে এসেছে। জল বেশি জল দিলাম, চালটা একটু। হ্যাঁ, কি বললে? চালটা একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা দেবো। হ্যাঁ, কারণ আলু তো সেদ্ধ করাই। একটু ফুটলে মাথাগুলো দিয়ে দেবো। মাথা ঘন্ট প্রায় হয়ে এসেছে, প্রায় কি হয়েই এসেছে, কারণ এখন ঘি দেওয়া চলছে। প্রথম রান্না হয়ে গেল, শেষ হয়ে গেছে, এবার নামাবো। নামিয়ে নাও। মাথা ঘন্ট কমপ্লিট। মিক্স মোড়লার জন্য তেল চলে গেল। আজকে কোনো তরকারি টেস্ট করে দেখা যাবে না, কারণ আজ মঙ্গলবার। এই রান্নাগুলো হচ্ছে বুধবারের জন্য, তো মঙ্গলবার নিরামিষ, তাই জন্য টেস্ট করা একদম বারণ। তেল গরম হয়ে গেছে, চলে গেল কালো জিরে ফোড়নে, আর যাবে পেঁয়াজ। পেঁয়াজ। করে দেবো। পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার যাচ্ছে মিক্স ভেজ, যেটা একদম প্রথমে বলেই দিয়েছি কি কি আছে এখানে। আমরা নিয়েছি কাঁচা টমেটো, বেগুন, শিম, পেঁয়াজ কলি আর পেঁয়াজ। তোমরা এখানে আরও অনেক কিছু অ্যাডও করতে পারো, আবার কিছু সরিয়েও করতে পারো, মানে না থাকলে যেটুকু আছে সেই দিয়েও করতে পারো, তো ইয়োর চয়েস। চলে গেল লবণ আর হলুদ সামান্য। এবার এটা ভাজা ভাজা হবে, তারপর এটাতে বাকি সব কিছু হবে। মিক্স মোড়লের সবজি ভাজা হয়ে গেছে। এবার চলে গেল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর যাবে কিঞ্চিত মাত্র চিনি। ভালো করে মিক্স করা হচ্ছে। চলে গেল জল, বেশি না, এটা তো গা মাখা হবে, বেশি জল যাবে না, অল্পই যাবে।
এবার মাছটা কখন দেবে? একটু ফুটবে, বেগুন টেগুন একটু সামান্য দিয়ে দেবে। একটা বেগুন একটু শক্ত থাকে। আচ্ছা এবার যাবে মাছ, বেশি নাড়াচাড়া যাবে না, মাছ খুব নরম। মাথাগুলো বাদ দিয়ে দিয়েছো কেন? মাথাগুলো বাদ দিয়ে দিতে হবে, এই মাছের মাথা খায় না। এই মাছের মাথা বাদ দিয়ে দিয়েছে, আরেক মাছের মাথা এনেছে, মানে মাথা খাওয়াটা উদ্দেশ্য। তাই এক মাছের মাথা বাদ গেছে তো কি হয়েছে, আরেক মাছের মাথা চলে এসেছে। আবার আমাদের কিন্তু অনেকদিন মা হাসানো হচ্ছে না, তুমি পুরোপুরি ফায়দাটা লুটছো আমার এই মানে ক্লান্ত হয়ে পড়াটার। কোথায় গেল সেই শান্তা, কোথায় গেল? সব শান্তা, সব আছে, সব শান্তা আছে, সবই আছে, কোথায় যাবে? নুন দিতে হবে আবার। আর নুন দিও না মা, লাগলে কালকে ভাতের সাথে খেয়ে নেওয়া যাবে, কারণ আজকে তো টেস্ট হবে না। সামান্য মাছটা দিয়েছি না, মাছ ভাজাতে তো নুন দিয়েছিলে। আমার মাঝে কি নুন ভক্ত, নুন ভক্ত, রান্নায় হলুদ ভক্ত, তেল ভক্ত। হলুদ তেল নুন না দিলে রান্না হয়? এই হচ্ছে আমার মা, এই ভক্ত। নুন তেল হলুদ, হ্যাঁ, নুন তেল হলুদ এসব না দিলে রান্না ঠিক হয়? যারা দেখছে তারাও জানে নুন তেল না দিলে রান্না হয়? বলো তো তোমরা? আহা হা গো, বয়োজ্যেষ্ঠ লোকও তো দেখবে, মায়েরাও তো বলবে। তোমাকে দেখে আমার এখন একটা গান মনে আসছে, গাইবো 2 লাইন? तेरे नाम हमने किया है जीवन अपना सारा सनम। এই যে দেখেছো ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমার মা এই আওয়াজ না দিয়ে পারে না বাবা, ঝরঝরিয়ে আওয়াজ না দিলে আমার মা ঠিক শান্তি মেলে না, তাই না মা? আমি একটু কড়াইটা ধরে নাড়বো। এরম করে? কিরম করে নাড়াবে একটু দেখাও, দূর থেকে দেখি। ও ডান্সিং ডল। আরে বাবা, দিদা ফিরে এসেছে। কি হলো এটা করে? কিছুই হয়নি কিন্তু বেসিক্যালি। যাই হোক, মিক্স মোরলা অলরেডি ডান, ওদিকে মাথা ঘন্ট ডান, সবই ডান, ডান ডানা ডান। সো এই হলো আজকের রেজাল্ট, মাথা ঘন্ট মিক্স মোরলা। তো কেমন লাগলো তোমাদের ফাইনাল লুক? মিক্স ভেজের সাথে মোরলা একদম সেজে উঠেছে, আর এদিকে মাথা ঘন্ট গোবিন্দভোগের সাথে সেজে উঠেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ ডু কমেন্ট, আর ভালো যদি লাগে লাইক করো, যদি মনে করো কাউকে দেখাবে দেন শেয়ার ইট, অ্যান্ড চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাদের, যদি মনে করো যে না চ্যানেলটা দেখা যেতে পারে, তাহলে সাবস্ক্রাইব করুন। শুধু আমার মুখে বলে। এই হচ্ছিল দুটো রান্না। সব সময় তো দুটো রান্না দেখানো হয় না, আর হয়েও ওঠে না, চ্যানেলটা ভিডিওটা বড় হয়ে যায়। তো আজকে কালকের রান্নাটা আজকেই করে ফেলা হলো, আর তাই জন্য তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও। মিক্স মোরলা আবারও বলছি, মাথা ঘন্ট। ভালো লাগলে লাইক করো, কাউকে দেখানোর হলে শেয়ার, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব। ব্যাস এই তো ইত্তু সা কাম। তো চলো, খুব ভালো থেকো। ঠান্ডা কিন্তু নেই, আবার আছে, তো সাবধানে থেকো, যত্ন নিও নিজেদের। টাটা, সে টাটা। ও টেক লাভ, টেক লাভ, গিভ লাভ, গিভ লাভ, স্প্রেড স্প্রেড পিস। পিস।
টাটা।